তো চলুন এই তিনটে কালারের খাবারগুলো কিভাবে তৈরি করেছি, মানে এই পুরি, সুজির হালুয়া আর আলুর তরকারিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে তিনটে বাটিতে নিয়েছি ময়দা, সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তারপরে দিয়ে দেবো আমি দুটোতে কালার, যেহেতু আমি পতাকার কালার করব তাই এখানে গেরুয়া কালার দিয়ে দেবো, আর দিয়ে দিলাম সবুজ কালার। তবে বলি আপনারা কিন্তু কালারটা অ্যাভয়েড করলে বেশি ভালো। আমি আজকে কালার ইউজ করছি কারণ মোমো রেসিপিতে দেখিয়েছিলাম এই কালারগুলো কিভাবে আনবে, গাজর আর পালং শাক দিয়ে। তো আজকে ভাবলাম কালার দিয়ে করি। তো গাজর পালং শাক দিয়ে করলে ওগুলো একটু সেদ্ধ করে নেবেন, বিশেষ করে পালং শাকটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে গ্রাইন্ড করে এখানে মিক্স করে দিলেই কালারটা চলে আসবে। তো এখানে ময়দাগুলো প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব। তো প্রত্যেকটা একইভাবে ডো তৈরি করে নেব। আর যারা যারা এখনও পর্যন্ত মোমো রেসিপিটা দেখেননি অবশ্যই দেখে আসবেন। তো যেহেতু বলেছিলাম আমি কালার দিয়ে করব, বর বলেছিল আমি থাকবো না তখন তুমি কালার দিয়ে পুরি করবে, তাই সে নেই, এই ফাঁকে আমি এইগুলো করছি। তো প্রত্যেকটা ডোতে আমি রিফাইন্ড অয়েল লাগিয়ে রেস্টে রেখে দিলাম কিছুক্ষণ। আর এদিকে আমি আলুর তরকারিতে করে নিই, খুব সহজ পদ্ধতিতে করে নেব। এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর দিলাম 5 ফোড়ন। এটা কিছুক্ষণ ভেজে নেবেন। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম গাজর, মটরশুঁটি আর আলু। আমি যেহেতু তিনটে কালারের করব তাই আমি মটরশুঁটি আর গাজরটা দিয়েছিলাম। তারপরে আমি তেলে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা, আবারও ভালোভাবে ভেজে নেব সামান্য একটু চিনি দিয়ে, যেহেতু ওই কাঁচা গন্ধটা যেন না থাকে সবজি আর আলুর। তারপরে ভালোভাবে ভেজে নেওয়ার পর সামান্য জল দিয়ে এটাকে সিটি মেরে নেব। তো এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি পাশে রেখে দিই। আর এইদিকে রেস্টে রাখা ডোগুলো রেডি। তো এবার প্রত্যেকটা ডো কিছুক্ষণ আর একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর গোল গোল করে নিলাম, যেহেতু আমি 3 রকমের করে নেব তার জন্য 3টে করে গোল করে নিলাম। তারপরে আবারও রিফাইন্ড অয়েল লাগিয়ে দিলাম। এখানে আমি ভালোভাবে পুরিগুলোকে বেলে নেব। তো রিফাইন্ড তেল দিয়ে প্রত্যেকটা পুরি ভালোভাবে বেলে নেব। তো আমি প্রত্যেকটা কালার সিঙ্গেল সিঙ্গেল প্রথমে করে নিচ্ছি, সাদা, গেরুয়া আর সবুজ। আমি কিন্তু একদম প্রপার গোল গোল করে বেলছি না, হ্যাঁ গোল গোল তবে হয় আর কখনো কখনো হয়ও না। তো যাই হোক, তো তারপরে 3টে কালারকে একসঙ্গে করে আমি সেই ইন্ডিয়া পতাকা যেরকম কালার হয় সেইভাবেই করে নিচ্ছি। তো এখানে দেখুন আপনারা কিন্তু এটা চারকোনা করেও মানে লম্বাটে করেও কেটে নিতে পারেন, পতাকা যেই শেপের হয়। তো আমি এখানে গোল করে কেটে নিয়েছি। আর এদিকে 3টে কালারের পুরিকে একসঙ্গে লাগিয়ে রোল করে কেটে নিলাম। তারপরে দেখুন এই রকম একটা ডিজাইন হবে। তো দেখতেও এটা কিন্তু খুব সুন্দর লাগে। তো সবগুলো পুরি আমি বেলে নিয়েছি। আর এটা আমি প্রত্যেকটা ডো থেকে একটু একটু কালার নিয়ে আমি একসঙ্গে বেলে নিয়েছিলাম, তাই ওই রকম একটা হয়েছিল ডিজাইনটা। তো এখানে কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করে প্রত্যেকটা পুরি যেভাবে ভেজে নেয় সেইভাবেই ভেজে নিচ্ছে। এখানে ইন্ডিয়া পতাকাটা অনেকক্ষণ রাখা হয়ে গেছিলো তাই আটাটা একটু বেশি নরম হয়ে গেছিলো, তো একটু লম্বাটে শেপ হয়ে গেছিলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।